অত্র এলাকার গরিব দুঃখী মানুষ, চর অঞ্চলের মানুষ, তিস্তা নদীর পারে এদের জমির ন্যায্য উদ্ধারের জন্য আমি অংশগ্রহণ করছিলাম এই প্রোগ্রাম মানববন্ধনে। অভিযোগ হচ্ছে যারা ভূমি দখল করলো, ভূমি ইয়ার আলী এফ সালমান রহমানের সহযোগিতায় ইয়ার আলী এখানে আসে লালমনিরহাট থেকে। আসার পর এখানে সে নিজস্ব একটা থিম পার্কও করে। থিম পার্ক করে অত্র এলাকার গরিব কৃষক মানুষের মনে করেন যে জমা জমিগুলো হস্ত জমি আপনি উদ্ধার করে চাচ্ছেন? বারোটার পার হয়ে গেল, বাবা কোন ফুল গাছ জুর গাড়ি বাচ্চা 12টা পার হয়ে গেছে বাবা মিশা আমার একটু পাগল অবস্থায় আছি বাবা। আমি বাপ ভাই কেউ নাই বাবা। আমি উদ্ধার করতে বাপ ভাই কেউ নাই বাবা। এই 10 কাঠে বাবা ভাগি সদস্য থেকে সালমান বাবা ওই হুমকি দিলে আজকে তার হুমকি দেয় নাই, বেড়া ছেলেকে হুমকি দিছে। আমার যে জমিন, যে আমার যে বেদখলকে নিছে, টাকাও নাই, জমিনও নাই। ওই যে বান দিছে, তারপর সে মিটিং বসাইছে, ওই যে নাল ঘরের মধ্যে জমিন পাই, ওই তো আজকে একটা দিয়েও দিল না। কার কাছে জমিন পান? ইয়ারেলের কাছে। সেই জমিনটা আমরা কিনে নিছি, কওলা নিছি। সেই জমিনটা বেমানি করে ইয়ার আলী নিয়ে নিছে। আঙ্গেরে টাকাও নাই, আঙ্গেরে জমিনও নাই। 2 দাগ, 2টা দাগ 40 শতক। এখন আমরা আপনাদের কাছে বিচার চাই, আমরা জমিন চাই।